এমপি তামিম সরকার পর্ব ৫ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। এই রাত পড়ে তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে সুভাকে, কিন্তু রাত গভীর হওয়ায় সুভার গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তামিমের ডাকে পর উঠে না। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কাইরা নিয়ে তুমি ঘুমাইতেছো? বিষয়টা বড়ই বেমানান সুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সুভার আরো কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়তে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘোরে আচ্ছা আচ্ছা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফরিয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। আপনি? তামিম ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভিতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চেয়েছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। সুভা চলে যাওয়ার বলাটা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা ভয়ে পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। মাথায় ঘোমটা দাও, বাইরে তোমার দেবরে আছে। তামিমের কথা মতো সুভার মাথায় ঘোমটা দিয়ে নেয়। ঘোমটা দেওয়ার সুভাকে দেখে তামিম মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতন লাগতেছে এখন। তামিমের কথা শুনে সুভার শুকনো ঢোক গিলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের করার নির্দেশ সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ড কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দাও। সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা না। এতে সুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছো পরি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছুই করিনি। যখন করব তখন কাঁপো। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরো হাজার গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা। এই ২৮ বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল! সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তে তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ নি সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের জল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভাও বাড়ির আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্রই তামিম হনহনিয়ে ভিতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান? জি আব্বাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, যে কোনো দিন মেয়েকে উঠাইয়া নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে।
তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারের কিছু বলার সুযোগটুকুও দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। তামিমের নির্দেশনা মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিম পার্ট অফিসের সাথে কলেজে, যেন সে সুভাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরও অনেকে, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়ে এক মহা মুশকিলে। গেটের বাইরেই তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা। কিন্তু তার চাওয়াতে আর কি হবে, হবে তো সেটাই যা তামিম চাবে। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, ভাই অপেক্ষা করতেছে আপনার লেগা, জলদি উঠেন। সুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপর উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবিসা পাইছে। সুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশনার মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়, সে আসার সাথে সাথেই সবাই কেন বের হয়ে যাচ্ছে। কিন্তু আরো অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না, সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তোমাকে একটা চুমা দিই? জি, থ্যাংক ইউ। তামিম সুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই সুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। সুভার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম, তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা। অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাতপুরি? তামিম এক টান দিয়ে সুভাকে নিজের সামনে দাঁড় করায়। ভয়ে সুভার ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তামিম সুভার দিকে তাকিয়ে আবার বলে, আজ অব্দি তামিম সরকার যা চেয়েছে তা নিজ থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছে। এখন তোমাকে আমার লাগবেই সুভা, হয় নিজ থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো। সিদ্ধান্ত তোমার। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভার থুতনি ধরে তার মুখ উপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতন অবস্থা নাও রাখতে পারি পরি। তামিমের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। তামিম তার পকেট থেকে টিস্যু বের করে সুভার চোখের পানি মুছে দেয়। সুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সুভা চোখ সরিয়ে নেয়। খুব সাহস নিয়ে সুভা বলে, বাড়ি যাব। কোথাও যাবি না তুই, গর্জে ওঠে তামিম। তামিমের হঠাৎ এমন জোরে ধমক শুনে আঁতকে ওঠে সুভা। যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তামিম সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনের টেবিলে নিজে বসে। টেবিলে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম সুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুভার। এখানে ৩৬৫টা হিজাব আছে, প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখছি, মাথার একটা চুলও আস্ত রাখবো না। সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। সুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না, তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয়। আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার, আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তামিম তার বডিগার্ডদের ডাকিয়ে সুভার বসা চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে করার নির্দেশ দেয় শুধু চেয়ারের পা ধরার জন্য। চেয়ারের উপরে যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দেয় তামিম। তামিমের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তামিম তখনও সুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতেই তামিমের ধ্যান ভাঙে আর ভ্রু কুঁচকে তাকায় তামিম তাদের দিকে।
কিরে মানিক, তোর লুঙ্গি কই? ভাই, কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। কালামানিকের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে তারা। আমার বউয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরুস নাই তো? না না ভাই, ভাবির দিয়ে আসানোর সময় ভাবলাম একটু চা খাই, যেই বাইরে বের হইছি বাতাসে আমার লুঙ্গি উড়ে গেছে। তোদের মতন পাঁচ পাগল আমার কপালে যে কই থেকে আসলো। তামিম দেওয়া হিজাব নিয়ে সুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার সুভা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো। বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা, আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ হয় তামিমের পছন্দ নয়। সে অনবরত সুভাকে কল দিয়ে যায়। সুভা প্রথমে কল ধরে না, তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে। আমার কি আসতে হবে? তামিমের এই এক লাইনের টেক্সট দেখে সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে। সুভা কল দেওয়ার সাথে সাথে তামিম রিসিভ করে আর মুখ গম্ভীর মুখে নিয়ে তাকায় সুভার দিকে। সুভা ভয়ে ভয়ে তাকায় তামিমের দিকে। তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। কালকে বিকালে আমাকে তুমি লাই ইউ টু তামিম বলবা। সুভার মনে পড়ে যায় সেদিনের কথা। তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনে ঘটনার জন্য আর কিছু বলা হয়নি সুভার। সুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে, কিন্তু না, তামিম ভোলার মতো বান্দা নয়। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁ হয় রাতপুরি, না হলে নিজেকে কবর দেখার জন্য প্রস্তুতি নিও।